শিক্ষকদেরকে অভুক্ত রেখে কখনো দেশের উন্নতি করা সম্ভব নয়, কোন জাতির উন্নতি করা সম্ভব নয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আমরা পারি না, তো আমাদের মন মানসিকতা ক্লাসে যেহেতু ঠিক থাকে না। একই সাথে আরো যোগ করতে চাই, বহির্বিশ্বে শিক্ষকদের অবস্থান কোথায়? প্রথম সারি সিটিজেন। আর আমরা সারা বাংলাদেশে বহির্বিশ্বের শিক্ষকদের মধ্যে 123তম অবস্থানে আছি। এই বৈষম্য থাকবে কেন? যে জাতি দেশ গড়বে, যে জাতি বিসিএস ক্যাডার গড়বে, সে জাতি কেন নিচে থাকবে? এটাই বর্তমান শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে জাতির কাছে এবং তরুণ প্রজন্মের কাছে আমাদের বড় প্রশ্ন, এর সমাধান কিভাবে সম্ভব? এবং শিক্ষা ডিপার্টমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই একটা পরিস্থিতির সমাধানে নিয়ে আসেন, নইলে ওটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হয়তো ভঙ্গুর অবস্থানে আসতে পারে। কারণ শিক্ষকদেরকে অভুক্ত রেখে কখন নয় কোনো জাতি উন্নত হতে পারে না, রেজাল্ট ভালো আসতে পারে না, কোনো কিছু সম্ভব হতে পারে না। কারণ আজকে শিক্ষকেরা যারা এখানে এসেছেন গোটা বাংলাদেশ থেকে, তারা কত কষ্ট করে এখানে এসেছেন যে আমাদের কর্মজীবনে হয়তো ভালো একটা কিছু পাবো, ভালো বাচ্চাদেরকে নিয়ে দুবেলা দুমুঠো একটু খাইতে পারবো, বলাতে পারবো। কারণ ওটা আমাদের একটা সংসারের অংশ, ওটা আমাদের একটা জীবন জীবিকার একটা পথ। এখানে যদি সরকারি এবং বেসরকারি বৈষম্য থাকে, তাহলে আমরা এই যে জুলাই অভ্যন্তরের পরে স্বাধীনতাটা পেলাম কোথায়? আমাদের স্বাধীনতা আছে কোথায়? স্বাধীনতা খালি মৌখিক আছে, কিন্তু কাজে কর্মে কখনো স্বাধীনতা নাই। বৈষম্য এখনো দূর হয়নি। যে বৈষম্যের জন্য আমাদের ভাইরা প্রাণ দিয়েছে, তাদের আত্মত্যাগ করেছে, নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, কিন্তু সেটার প্রমাণ তখনই হবে যদি এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়, এদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হয়। তাহলে হয়তো এদেশের মান, এই শিক্ষা ব্যবস্থার মান উন্নত হতে পারে, দেশ উন্নত হতে পারে এবং জাতি উন্নত হতে পারে। আরেকটু বলেন স্যার, যে পৃথিবীর উন্নত দেশে একমাত্র বাংলাদেশেই মনে করেন শিক্ষা ব্যবস্থা সর্বনিম্ন আমাদের এশিয়ার মধ্যে। আমরা